আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ফিজিক্সের গ্রাফিক্স ডিজাইন কোর্সের প্রথম ক্লাস। আজকে আমরা প্রথমে ক্যানভা ডিজাইন দিয়ে গ্রাফিক্স ডিজাইনের কোর্সটি শুরু করব। কারণ ক্যানভা অ্যাপ দিয়ে যত সহজে আপনারা ডিজাইন তৈরি করতে পারবেন, অন্য অ্যাপের তুলনামূলক একটু কঠিন। তাই আমরা বেসিক থেকে শিখবো, যাতে আপনারা সহজ থেকে হার্ড যদি আমরা যাই, তখন আপনাদের জিনিসটা ক্যাচ করতে ইজি হবে। তাই আপনারা সর্বপ্রথম প্লে স্টোর থেকে ক্যানভা অ্যাপটি ইনস্টল করে নেবেন। আপনারা ফোনেও ডিজাইন করতে পারবেন, পিসি বা ল্যাপটপেও করতে পারবেন। ফোনে তো প্লে স্টোর থেকে করে নেবেন ক্যানভা অ্যাপ ইনস্টল, আর পিসি বা ল্যাপটপ থেকে যদি আপনারা কি ইনস্টল করতে না পারেন, তাহলে আপনারা সরাসরি আমাদের কোম্পানির হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। আমি দেখিয়ে দেবো যে পিসি বা ল্যাপটপ দিয়ে কীভাবে আপনি ইনস্টল করতে পারেন। তো আজকের ক্লাসটি শুরু করা যায়। প্রথমে আমরা ক্যানভা অ্যাপে ঢুকবো, তারপর আমরা এরকম একটি দেখতে পারবো। তারপর আমরা এই যে টেমপ্লেট লেখা, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর দেখেন এখানে অনেক প্রকার টেমপ্লেট আছে, এডুকেশন, মার্কেটিং, প্রিন্ট প্রোডাক্টস। প্রত্যেকটা টেমপ্লেটের মধ্যে আবার অনেক টাইপের ক্যাটাগরি থাকে। আমি আজকে আপনাদেরকে যেটা শেখাবো সেটা হচ্ছে মার্কেটিং। এই যে মার্কেটিং, আপনারা এখান থেকে মার্কেটিং অপশনটিতে ক্লিক করবেন। পিসি বলেন, ল্যাপটপ বলেন আর ফোন বলেন, সম্পূর্ণ ভার্সন কিন্তু সেম, হালকা পাতলা এদিক সেদিক, 99% সেম প্রায়। মার্কেটিংয়ে ঢোকার পর এই যে দেখেন মার্কেটিংয়ের মধ্যে কতগুলো ক্যাটাগরি আছে, এমন প্রত্যেকটা ট্যাবলেটের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি থাকে। আজকে আমরা মার্কেটিংয়ের যেটা করব সেটা হচ্ছে নিউজ লেটার। এই যে নিউজ লেটারটা কি মূলত নিউজ পেপার আর কি। এখানে কি থাকে, এখানে আমরা কোনো ব্র্যান্ডের প্রমোশন করতে পারি, ধরেন কোনো নতুন স্কুল অথবা কোচিং সেন্টার, এগুলো প্রমোশন করে থাকি। তারপর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ব্যাপারে লেখা থাকে, তারপর ডেইলি আজকে কী হলো সব ইনফরমেশান দেওয়া থাকে। তো নিউজ লেটারটা মূলত এইসব টপিকই হবে। তো আমরা নিউজ লেটারে ঢুকে যাচ্ছি। এখন দেখেন আমরা কি প্রথমে মার্কেটিংয়ে ঢুকেছি, আমাদের টেমপ্লেটটা কি ছিল মার্কেটিংয়ের উপর। মার্কেটিংয়ের মধ্যে আমরা ক্যাটাগরি কি সিলেক্ট করেছি, নিউজ লেটার। এখন নিউজ লেটারের মধ্যে দেখেন আমাদের কত নিউজ লেটার আছে, টোটাল 4131টি টেমপ্লেট আছে নিউজ পেপারের মধ্যে। দেখেন কতগুলো টেমপ্লেট আছে, মানে অনেক, আপনাদের অনেক টাইম লাগবে আপনারা যদি সবগুলো টেমপ্লেট দেখতে চান। তো এখান দিয়ে আরেকটা জিনিস দেখাই, যাদের ক্যানভা প্রো কিনা আছে তারা শুধু এগুলো ইউজ করতে পারবেন। এই যে কুইন মার্ক দেওয়াগুলো, এগুলো হচ্ছে যাদের ক্যানভা প্রো কিনা আছে তারা ইউজ করতে পারবেন, আর অন্যরা আর কি ইউজ করতে পারবেন না। আর যেগুলোতে এই যে কুইন মার্ক নেই এইসবে, ওগুলো আমরাও ইউজ করতে পারবো। এখান থেকে আমরা সর্বপ্রথম একটি টেমপ্লেট খুঁজে নিচ্ছি যে কোনটা সুন্দর হতে পারে, বেশি আকর্ষণীয় কোনটা। তো এখান থেকে আমরা দেখছি যে ভালো কোনটা লাগছে, যেমন এটা সুন্দর আছে, এই যে এটাও সুন্দর আছে, বাট এটা সুন্দর হলে কী হবে, এটা তো প্রো, এটা তো সবাই ইউজ করতে পারবে না। যে এটাও মোটামুটি সুন্দর আছে। এরকম অনেক টেমপ্লেট আছে, আমি যদি সবগুলো আপনাদেরকে দেখাতে যাই লাস্ট অনেক লং হয়ে যাবে। তাই আমি যে কোনো একটা সিলেক্ট করে নিচ্ছি। প্রথমে যেটা দেখেছিলাম এই যে এটা আমার কাছে বেশি সুন্দর লেগেছে, তো আমি এটাই সিলেক্ট করি। আমি প্রথমে আপনাদেরকে কীভাবে টেমপ্লেট কোনটা সুন্দর, বেশি আকর্ষণীয় সেগুলো চুজ করা শেখাবো। তারপর টেমপ্লেটের মধ্যে যে ঢুকলে তো অনেক টুলস থাকে, সেগুলো এডিট করা, সব এগুলো প্রথমে শেখাবো। প্রথমে আপনাদেরকে ডিজাইন করা অত বেশি শেখাবো না, প্রথমে আমাদের বেসিক কাজগুলো আমরা শিখে নেব। তারপর যখন আমরা এগুলো শিখে যাব, তখন আমরা কীভাবে নতুন একটা ডিজাইন আবিষ্কার করতে হবে, মানে যেই ডিজাইনটা ধরেন ক্যানভাতে নেই, আপনারা নিজের থেকে তৈরি করবেন ডিজাইন, সেগুলো পরবর্তীতে আমরা শিখবো। আর আমাদের ক্যানভাটা যখন কমপ্লিট হয়ে যাবে, তখন আপনারা যদি গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে আপনাদের ধারণা থেকে থাকে, তাহলে আপনারা অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটরের নাম শুনেছেন নিশ্চয়ই। সেগুলো হচ্ছে পিসি ভার্সনের অ্যাপ, সেগুলো ফোনে ইউজ করা, মানে ফোনে নামানোই যায় না, ফোনে এগুলো হয় না।
পিসিতেও করা যায়, তাও সব পিসিতেও না, পিসির আপনার র্যাম বেশি থাকতে হবে, তাহলে আপনি নামাতে পারবেন। এটা যেমন একটা এক্সাম্পল। তো সেই অ্যাপ যাদের আর কি পিসি বা ল্যাপটপ নেই তারা কীভাবে করবেন, সেটার জন্য ফোনের একটা অ্যাপ আছে, প্রায় অ্যাডোবি ইলাস্ট্রেটরের মতোই, প্রায় অনেকটা সেম, প্রায় 70-80% প্লাস সেম। আপনাদের যখন ক্যানভা কোর্সটা শেষ হবে তারপর আমি আপনাদেরকে ওই অ্যাপটা করাবো, তখন আমি আপনাদেরকে কোম্পানির যে মেন যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা, যেটার দ্বারা আপনারা আজকে ক্লাসের লিঙ্ক পেয়েছেন, সেই গ্রুপের মধ্যে আমি আপনাদেরকে সেই অ্যাপের লিঙ্কে দিয়ে দেবো। আপনারা সেই অ্যাপটা ইনস্টল করে নেবেন। আর আপনারা যদি না পারেন ইনস্টল করতে, সেটা কিন্তু প্লে স্টোর ইনস্টল করা যাবে না, সেটা আপনাদের ক্রোম থেকে ইনস্টল করতে হবে। আপনারা যদি সেটা না পারেন তাহলেও প্রবলেম নেই, আমি আপনাদেরকে ক্লাসের মধ্যে দেখিয়ে দেবো যে কীভাবে ইনস্টল করতে হয়। সেটার কাজগুলো আর একটু হার্ড আর কি। তো তারপরে সেটার কাজ যখন আমরা শিখব, আপনারা তখন ভাববেন যে আপনাদের গ্রাফিক্স ডিজাইনের প্রায় অনেকটা আপনাদের কিন্তু শেখা হয়ে গিয়েছে, আপনারা প্রচুর ভালো মতো সেটার ব্যাপারে ধারণা পেয়ে গেছেন। আমি একটু গ্রাফিক্স ডিজাইনের ব্যাপারে একটু ধারণা দিচ্ছি, যাদের আর কি একদমই এই ব্যাপারে কোনো আইডিয়া নেই তাদের জন্য আর কি এগুলো বলছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন যাদের আপনাদের গ্রাফিক্স ডিজাইনের সম্পর্কে ধারণা আছে। তো গ্রাফিক্স ডিজাইনটা মূলত কি, এই যে ধরেন যেটা আমি আজকে করছি নিউজ লেটার ডিজাইন করা, তারপর কোনো বইয়ের কভার ডিজাইন করা, তারপর ধরেন লোগো ডিজাইন, মেনু কার্ড ডিজাইন, আপনারা যে রেস্টুরেন্টে খেতে যান ওখানে যে এক এক জায়গার এক এক রকম মেনু থাকে না, সেই মেনু কার্ড ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, এগুলো কিন্তু এক একটা সেক্টরের মধ্যে থাকে। যেমন আপনাকে যদি বলা, আপনাকে আমি বলি ফ্রিল্যান্সিং, আপনাদের যখন গ্রাফিক্স ডিজাইন কোর্সটা শেষ হবে আপনারা তো ফ্রিল্যান্সিং করবেন ওয়েবসাইট থেকে, ওটা আপনার আপওয়ার্ক থেকে, ফাইবার থেকে, freelancing.com থেকে, আরও অনেক ফ্রিল্যান্সিং ওয়েবসাইট আছে, আপনারা সেখান থেকে কাজ করবেন, তাই না? বিদেশি ক্লায়েন্টের কাজ করে দেবেন। ওরা কী করবে, আপনাদেরকে একটা লেখার মধ্যে লিখে আপনাদের ওখানে পোস্ট করবে সবার জন্য, যে ধরেন আমার একটা বুক কভার লাগবে, বুক কভারের কালারটা হতে হবে পার্পল কালার, ওটার মধ্যে ধরেন ঢাকা ইউনিভার্সিটি লেখা থাকবে, আর কভারের মধ্যে নাম আর রোলের অপশান থাকবে, আর ওখানে ধরেন বই, তারপর ম্যাগনিফাইং গ্লাস, পেন্সিল, কলম, এগুলোর এলিমেন্টগুলো থাকবে। এখন আপনারা যারা গ্রাফিক্স ডিজাইন পারবেন না তারা ভাববেন এলিমেন্টটা কী। এলিমেন্ট হচ্ছে, আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন, এই যে একটা লেখা নড়াতে পারছি দেখেন, এটা একটা এলিমেন্ট। এই যে ছবিটা, এটা একটা এলিমেন্ট। ছবিটা কিন্তু ডিরেক্ট এখানে বসানো নেই, ছবিটার নিচে একটা ফ্রেম আছে, বুঝেছেন? আপনাদেরকে এই যে দেখাই আমি ছবিটা আরেকবার দেখেন, এই যে দেখেন আমি ছবিটা সিলেক্ট করলাম, এই যে দেখেন ডিলিট ক্লিক অপশানটা, এটার মধ্যে যদি আমি ক্লিক করি, এই যে দেখেন এখানে দুইটা অপশান এসেছে, একটা কি ডিলিট ইমেজ, আরেকটা হচ্ছে ডিলিট ফ্রেম। এখন আমরা যদি ডিলিট ইমেজে ক্লিক করি তাহলে শুধু ছবিটা ডিলিট হয়ে যাবে। দেখেন এই যে, এই যে এটা হচ্ছে একটা ফ্রেম। ফ্রেমের মধ্যে আপনি যে কোনো ছবি এনে যদি বসান, আপনি আপনার গ্যালারির থেকে বসান বা ক্যানভা অ্যাপেও অনেক ছবি থাকে, আপনারা সেখান থেকে বসান, এটা আর কি এখানে অ্যাবসর্ব করে নেবে। এখন আমরা যদি দেখে যাই, এখন আমরা আবার ডিলিটে চাপকে এই যে ডিলিট ফ্রেম লেখা, এটার মধ্যে যদি ক্লিক করি তাহলে দেখেন পুরো ফ্রেম সহ ডিলিট হয়ে গিয়েছে। এখন কিন্তু আপনি ছবি এনে বসাতে পারবেন না, আপনার যদি রাউন্ড ছবি বসাতে হয়, স্কোয়ার বসাতে হয়, রেক্ট্যাঙ্গুলার বসাতে হয়, যাই বসাতে হোক না কেন আপনাদের প্রথমে একটি ফ্রেম ইউজ করে নিতে হবে, ঠিক আছে? তো ফ্রেমটাও আপনারা এলিমেন্ট থেকে আনবেন। এলিমেন্ট আমি যেহেতু বলছি এলিমেন্ট থেকে, এই যে দেখেন এলিমেন্ট অপশান, এটার মধ্যে ক্লিক করলে দেখেন এখানে অনেক এলিমেন্ট আছে, এখানে প্রচুর এলিমেন্ট আছে। আপনারা কিন্তু চাইলে এখান থেকে সার্চ দিয়েও এলিমেন্ট আনতে পারবেন অনেক। এগুলো আপনারা ক্লাস করতে থাকলে শিখে যেতে পারবেন, আমি আর কি হালকা একটা ধারণা দিচ্ছি আপনাদেরকে। তারপরে আমি আপনাদেরকে দেখাই ফ্রিল্যান্সিং অ্যাপে ঢুকে যে কীভাবে থাকে, ক্লায়েন্টরা কীভাবে চায় আর কি। এই যে ফ্রিল্যান্সিং অ্যাপ, এটা হচ্ছে মানে freelancing.com-এর, এরকম আপওয়ার্ক, ফাইবার আরও যতগুলো আছে সবগুলোরই থাকে আর কি। আমি এটার মধ্যে দেখাচ্ছি। ঢোকার পর এই যে প্রথম হোম পেজটা এটা থাকবে, বুঝলেন? তো হোম পেজটা এটা থাকবে, আপনারা তারপর কাজ খুঁজবেন কীভাবে, এই যে সার্চ অপশান, এটার মধ্যে ক্লিক করলেন,
তারপরে এখানে হচ্ছে প্রজেক্ট। প্রজেক্ট মানে কি, আপনারা ধরেন এই যে কোম্পানির থেকে দিয়ে দিবে, যে বললাম যে ওকে লিখে দেবে যে আমার এরকম একটা জিনিস লাগবে। এটা 2 টাইপের হতে পারে। আমি আজকে আপনাদেরকে প্রজেক্ট আর কন্টেস্ট এই দুটার ধারণা দিই। প্রজেক্টটা হচ্ছে যে এভাবে আপনাদেরকে লিখে দেবে, আমি একটু ঢুকে দেখাচ্ছি আপনাদেরকে কী লেখা থাকবে। লিখে দিলে যে বইয়ের ব্যাপারে যে এরকম একটা বই আমার বানাতে হবে, আমি ধরি $10 দিব, তো এটা যে করতে চায় সে তার সাথে সরাসরি যোগাযোগ করবে। আর কন্টেস্টে কি, এখানে হাজার হাজার মানুষ পার্টিসিপেট করবে। যেমন পরীক্ষাতে হয় না, অনেক মানুষ পার্টিসিপেট করে, এর মধ্যে যে কোনো একজন ফার্স্ট হয়। এমন এখানে হাজার হাজার মানুষ পার্টিসিপেট করে, সবাই তাদের ডিজাইন দেবে। আপনারা সবার ডিজাইন দেখতে পারবেন যে কে কীরকম ডিজাইন দিয়েছে। সেম ডিজাইন দুইবার দেওয়া যাবে না, মানে একজন দিল আপনারা সেটা কপি করে দিলেন, তাহলে আপনারটা সিলেক্ট করবেন না, আপনারটা অটো ডিলিট করে দিবে। তো ওখান থেকে চারটা সবচেয়ে বেশি আকর্ষণীয়, সবচেয়ে বেশি সুন্দর লাগবে ক্লায়েন্টের, মানে আপনি যার কাজটা করে দিচ্ছেন সে সেটা সিলেক্ট করবে, শুধু তার সাথে কথা বলে তার থেকে টাকা দিয়ে ওটা কিনে নেবে। প্রজেক্টটা প্রথমে দেখাই, প্রজেক্টে ক্লিক করব। এই যে দেখেন কত প্রজেক্ট আছে, দেখছেন এখানে অনেক, এখানে ডেইলি কিছুক্ষণ পর পরই প্রজেক্ট আপ হয়। যেমন দেখেন এই যে 3 ঘন্টা আগে, এই যে 8 ঘন্টা আগে প্রজেক্টটা ছাড়া হয়েছে, ঠিক আছে। এখন টাকাটা দেখেন, এই যে দেওয়া আছে অ্যাভারেজ বাজেট হচ্ছে $25, আর নর্মাল বাজেট হচ্ছে $10 থেকে $30। এটাও $10 থেকে $30 নর্মাল বাজেট, অ্যাভারেজ বাজেট হচ্ছে $27। আর আরেকটা জিনিস, এই যে 94 বিটস, 123 বিটস, বিটসটা কি আসলে, বিটসটা হচ্ছে এখানে কতজন যে এই পোস্টটা করেছে যে তার এটা লাগবে, কতজন মানুষ এখানে তাকে অফার করেছে যে তুমি চাইলে আমার থেকে এটা করে নিতে পারো, ঠিক আছে। তো এরকম আর কি। আমি একটাই দেখাই, প্রথমটাই দেখাই যে সোশ্যাল মিডিয়া ব্যানার। এখানে দেখেন এই যে আমি বললাম না এতক্ষণ যে তারা একটু লিখে দেবে, মানে ডিসক্রিপশন দিয়ে দেবে, এরকম কমেন্ট দিয়ে দেবে আপনাদেরকে। আমি দেখাই স্টেপ বাই স্টেপ। এই যে ধরেন এখানে দেখা যাচ্ছে বেন্ডিং ইন 7 days, এর মানে হচ্ছে 7 দিনের মধ্যে এটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন, যে আমি করে দেবো। 7 দিন পরে এটা অফ হয়ে যাবে, 7 দিন পর আর নেবে না তারা। এখন এই যে এটা হচ্ছে তারা ডিটেলস দিয়েছে, ঠিক আছে। এই ডিটেলসটা আপনার পরে আপনার যদি মনে হয় যে হ্যাঁ আমি এটা পারবো, এখানে দেখেন এখানে লেখা আছে আপনার কী কী স্কিল থাকা লাগবে। আপনার গ্রাফিক্স ডিজাইনের স্কিল থাকা লাগবে, ব্যানার ডিজাইন, আমরা ব্যানার ডিজাইনও শিখবো। তারপরে এই যে লোগো ডিজাইন, তারপরে এই যে ফটোশপ, তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই যে আমরা যে আজকে মার্কেটিং করছি না, মার্কেটিংয়ের একটা অংশ প্লাস সোশ্যাল মিডিয়ার একটা অংশ। সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি, সোশ্যাল মিডিয়া বলতে বোঝায় যে ফেসবুক, ইনস্টা এগুলোর পোস্ট। আর মার্কেটিং বলতে তো মার্কেটিং মানে ওগুলাতে যেগুলো আর কি পোস্ট করে মার্কেটিং করা যাবে ওগুলার সাইজে। যেমন আপনার বলি ফেসবুকের কোনো ছবি পোস্ট করার সাইজ কিন্তু একরকম হয়, ইনস্টাতে আরেক রকম হয়, টিকটকে আরেক রকম হয়, ইনস্টা স্টোরিতে আরেক রকম হয়, মানে এক এক জায়গায় এক এক সাইজ, বুঝলেন। এগুলো আপনারা যদি ক্যানভা কোর্সটাই করেন আপনার, তাহলে অনেকখানি বুঝে যাবেন। তারপরে এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের একটি মানে অনেক প্রধান অ্যাপের মধ্যে অন্যতম একটি অ্যাপ বলা যায়। আমি যে একটা অ্যাপ বললাম না আপনাদেরকে ক্রোম থেকে, যে আপনাদেরকে নামিয়ে ওটা পরে শেখাবো ক্যানভা কোর্সটা শেষ হলে, সেটাও অ্যাডোবি ইলাস্ট্রেটরের মতোই। সেটা আর এটা পার্থক্য কি, ওই অ্যাপটা ফোনে ইউজ করা যায়, অ্যাডোবি ইলাস্ট্রেটর ফোনে ইউজ করা যায় না, ওটার জন্য আপনার পিসি লাগবে। পিসির র্যাম অনেক বেশি হতে, বা আপনি যদি বর্তমানে একটি পিসি কিনেন বা ল্যাপটপ কিনেন গ্রাফিক্স ডিজাইনের জন্য মোটামুটি ভালো এইচপি বা ডেল কোম্পানির, তাহলে নতুন যদি কিনেন আপনার প্রায় $1,00,000 লেগে যাবে আপনার পিসি বা ল্যাপটপটা কিনে রেগুলার গ্রাফিক্স কার্ড আরও যা যা লাগে ওগুলো কিনতে। বাট আপনি যদি সেকেন্ড হ্যান্ড কিনে মিনিমাম 30,000 থেকে 35,000 টাকা আপনাদের লাগবে। তাই আর কি আমরা প্রথমে ফোন দিয়ে করাচ্ছি। ফোন দিয়ে যদি আপনারা প্রথমেই যারা না আসলে অ্যাডোবি ইলাস্ট্রেটরে ঢোকে, যাদের একদমই ধারণা নেই গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে, তাদের না বুঝতে আসলে শিখতে বলতে অনেক কষ্ট হয়ে যায়। বাট যারা প্রথমে ক্যানভা থেকে স্টার্ট করে, ক্যানভাতে অনেক ইজিভাবে সব বর্ণনা করা আছে, তাই ক্যানভা থেকে স্টার্ট করে দিন। হায়ার লেভেলের জন্য সে ধরেন ওই ফোনের অ্যাপ অথবা অ্যাডোবি ইলাস্ট্রেটর এই দুটার মধ্যে তারপর কাজ করে, তার জন্য অনেক ইজি হয়ে যায় জিনিসটা শেখা। তারপরে যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, তারপরে অ্যাডোবি ফটোশপ,
বুঝলেন, এই সব সম্পর্কে আমরা ধীরে ধীরে ক্লাসের মধ্যে আরও শিখবো আগামীতে। তো এই যে প্রপোজাল, এটা হচ্ছে প্রপোজাল। আপনি যদি প্রপোজাল করতে চান, মানে আপনি যদি একটা অফার দিতে চান যে আমি করে দেবো কাজটা, প্রপোজালে যাবেন। আর এটা হচ্ছে বুকমার্ক, আপনি যদি এটা বুকমার্ক করে রাখতে পারবেন, যাতে পরবর্তীতে যদি আপনি ঢুকেন তাহলে এটা ইজিলি কী বলবে যারা ক্লায়েন্ট, তারা একটা লিখে দেবে যে আমার এমন টাইপের একটা দরকার। অনেক সময় তারা 2-3টা ছবি অ্যাডজাস্ট হয়ে দেবে। যেমন ধরেন কোনো বিয়ের কার্ড বানাতে দিল, মানে ডিজাইন করতে দিল, সেটাতে আপনাদেরকে ধরেন যে যাদের বিয়ে তাদের ধরেন 2জনের একটা ছবি বা 2টা ছবি দিয়ে দিল, এখানেই দিয়ে দেবে। আপনাকে বলবে যে এই 2টি ছবি ইউজ করে দেন এমন এমন ডিজাইন দেবেন, এমন ফন্ট দেবেন, লেখার কালার এটা দেবেন, নিয়ে পুরো এগুলো বলে দেবে আপনাদেরকে। তখন আপনারা এখান থেকে ছবিটা ড্রাইভ থেকে সেভ করে নেবেন, দেন করবেন। যে গ্রাফিক্স ডিজাইনটা কী মূলত, গ্রাফিক্স ডিজাইন হচ্ছে যে আপনাকে বললাম যেগুলো ডিজাইন করে বানানো বিদেশে কি মূলত কিছুদিন পরপরই না তারা, যেমন আমি যদি রেস্টুরেন্টে যেমন মেনু কার্ড তারা প্রায় 1 সপ্তাহ পরপরই চেঞ্জ করে। অনেক জায়গায় এগুলো তারা এরও আগে চেঞ্জ করে ফেলে, আর 1 মাসের মধ্যে তো অন্তত চেঞ্জ করে, মানে প্রায় তারা এগুলো চেঞ্জ করে থাকে আর কি ডিজাইন। তো তারা প্রায় এগুলো দিয়ে থাকে। আর আমরা যারা বাংলাদেশি, ইন্ডিয়ান বা অন্য দেশে আছে তারা এগুলো আর কি বিটস করে দেন বানিয়ে দেয়। ডিজিটাল মার্কেটিং করতে গেলে কিন্তু আপনার গ্রাফিক্স ডিজাইনের মোটামুটি একটা ভালো ধারণাই থাকা লাগবে, ঠিক আছে? আপনি যদি গ্রাফিক্স ডিজাইন না পারেন, ডিজিটাল মার্কেটিং পারবেন না। আপনারা যদি কেউ ডিজিটাল মার্কেটিং কোর্স করে থাকেন বা ভবিষ্যতে করেন, ডিজিটাল মার্কেটিংয়েও কিন্তু গ্রাফিক্স ডিজাইনের জিনিসগুলোই আপনাদেরকে শেখানো হবে। ডিজিটাল মার্কেটিংয়ে যেমন আপনাদেরকে কী করানো হয়, সেখানে আপনাদের কীভাবে আপনি ফেসবুক পোস্ট, ইনস্টা পোস্ট আরও নানাভাবে আপনি ব্র্যান্ডিং প্রমোশন করতে পারেন। এগুলো আপনারা মানে ডিজিটাল মার্কেটিং কোর্স যদি কখনো করেন তাহলে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন। কন্টেস্টটা কি বললাম তো, প্রতিযোগিতা টাইপ। আপনি যদি কন্টেস্টে ঢুকে দেখে নিচ্ছি কত কন্টেস্ট, এই যে 52 মিনিটে দিয়েছে। এই কন্টেস্টে টোটাল 266 জন এন্ট্রি নিয়েছে। দেখেন তো এটার মধ্যে এখানে বলেছে লোগো ডিজাইন। আচ্ছা দেখেন কন্টেস্টটা কী হয়ে থাকে, এই যে দেখেন ডেসক্রিপশন যেটার মধ্যেও ছিল, ঠিক আছে? তারপর আপনাদেরকে এই যে বলে দেবে যে আপনাদের কীভাবে দিতে হবে ফাইলগুলো, আপনি গিফ অথবা জেপিজি, পিএনজি, জেপিইজি এইসব ফাইলের এগুলো টাইপ আপনাদেরকে ওগুলো কোর্সে শিখিয়ে দেওয়া হবে, কোনটা টাইপ কীভাবে সেভ করবেন, কী কী লাভ আপনাদেরকে পুরো মানে বিস্তারিত বলে দেবে। ধরুন আপনাদেরকে কখনো ফন্ট বলে দিল, ফন্ট মানে কি, ফন্ট হচ্ছে লেখার স্টাইল, ঠিক আছে? আপনাদেরকে বলে দিল কর্পোরেট ফন্টে দিন। এখন আপনি যদি গ্রাফিক্স ডিজাইন নাই করে থাকেন কোর্স পুরোপুরি, আপনি কিন্তু বুঝবেন না যে কর্পোরেট ফন্টটা আসলে কী। এগুলোর জন্য আপনাদের গ্রাফিক্স ডিজাইন কোর্সটা করতে হয় আর কি। এখন আজকের ক্লাসটা শুরু করছি। যে দেখেন আমি এটাতে নিলাম, দেখেন এই প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা, দেখেন যে সিলেক্ট করতে পারছি, টাচ করছি সিলেক্ট হচ্ছে। এই যে ছোটো ছোটো একটা জিনিস এগুলো আলাদা আলাদা, দেখেন এই সবগুলো হচ্ছে কি, দেখেন এই সবগুলোকে বলে হচ্ছে এলিমেন্ট। এই প্রত্যেকটা জিনিস ছোটো ছোটো এক একটা জিনিস এক একটা এলিমেন্ট। প্রথমত কি আপনারা প্রথমে একটা থিম চিন্তা করবেন যে আমি কী থিম দেবো আজকে। আজকে আমার থিমটা কি পার্পল হবে, নাকি গ্রিন হবে, নাকি রেড, নাকি ইয়েলো, নাকি অন্য কোনো কালার। আপনার প্রথমে কালার সেট করবেন। আমি আজকে আপনাদেরকে বেগুনি কালার দিয়ে দেখাই, ঠিক আছে? পার্পল থিমের করাই আজকে। প্রথমে কী করবেন, আপনার পুরোটা সিলেক্ট করবেন। এই দেখেন পুরোটা সিলেক্ট হলে, এই দেখেন পুরোটা কিন্তু সিলেক্ট হয়নি। পুরোটা সিলেক্ট হলে এই যে পার্পল কালার একটা বর্ডার দেখতে পাচ্ছেন না, এটা পুরোটুকু হবে, বুঝলেন? দেখেন পুরোটা সিলেক্ট হয়নি কি, এই যে পুরোটা সিলেক্ট করে একটু হার্ড হয়ে যাচ্ছে। তখন কী করবেন, যে কোনো একটা থেকে ক্লিক করবেন, তারপরে যে এখানে যে এই যে লেয়ার লেখা অপশানটি আছে না, এই লেয়ারে ক্লিক করবেন। তারপরে সবচেয়ে নিচেরটাই থাকবে ব্যাকগ্রাউন্ড, বুঝলেন? এই যে এটা আমার ব্যাকগ্রাউন্ডটা, আমি এটার মধ্যে ক্লিক করলাম। এই যে দেখেন আমার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেছে। কীভাবে বুঝবে, এই যে দেখেন পার্পল কালার 4 থেকে আমার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়েছে। এখন আমি যেখান থেকে এই যে কালার অপশান, এই কালারে ক্লিক করবো। তারপর আপনি কালারকে সিলেক্ট করবেন। এই যে দেখেন কত কালার আছে, আপনি আরও কালার আছে। কীভাবে দেখবেন, এই যে চিহ্নটা আছে না, এই তীরের মধ্যে ক্লিক করবেন। দেখেন এগুলো কী কালার, দেখেন এখানে কিছু সাজেস্টেড কালার দিয়েছে, মানে আপনার এখানে যতগুলো এলিমেন্ট ইউজ করেছে, মানে এলিমেন্ট বলতে আপনাদের খাবার বলছি এই যে ছবিগুলো, এই যে লেখা, মানে এখানে যতগুলো ইউজ করেছে না ওগুলোর সিমিলার কালার
আপনারা যেহেতু নতুন নতুন ডিজাইন করছেন, আমি বলবো আপনাদেরকে প্রথমে আপনারা সিমিলার কালারের গুলোই সিলেক্ট করবেন। মানে আপনাদের কালার চয়েস এখনও তো আপনারা যেহেতু নিউ, তো আপনাদের কিন্তু এখনও কালার চয়েস অতটা আপডেট হয়নি। অনেকের ক্ষেত্রে আলাদা, বাট অনেকেই পারে না। প্রথমেই না আবার আমরা যেহেতু ছবি, এখানে প্রত্যেকটা ছবি, লেখার ফন্ট, তারপরে এই যে কোম্পানির নাম, ব্যাকগ্রাউন্ড, আরও যা যা আছে আমরা সব কিন্তু চেঞ্জ করে দেবেন। প্রথমে আপনারা মানে এখান থেকে একটা কালার সিলেক্ট করে দিবেন, এটা করবেন না। তার প্রথমে নিজের থেকে ব্যাকগ্রাউন্ড কালারটাকে সিলেক্ট করবেন। যে এটা কি, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালার কি, এটা হচ্ছে একটু দেখেন গ্রেডিয়েন্ট কালারটা, দেখেন এখানে একটু নীল আর একটু বেগুনি আছে, এখানে একটু নীল, এখানে বেগুনি, মানে এখানে আকাশে, এখানে গাঢ় নীল আছে আর কি। এখানে দেখেন একটু কমলা, একটু লাল, এখানে একটু নীল, একটু কালো। এবার আপনাদেরকে আপনি এখানে এই যে দেখেন, এই যে দেখেন দুই সাইডে কিন্তু দুই কালার, বুঝলেন? তারপরে এই যে দেখেন, এই যে এই যে এই যে একটা কিন্তু এক এক গ্রেডিয়েন্ট কালার আছে। এটার এগুলো হচ্ছে প্লেন কালার, ঠিক আছে? আপনারা এখান থেকে করতে পারেন, আরেকটা জায়গা থেকে কালার চেঞ্জ করতে পারেন। এই যে এটা, এটাতে ক্লিক করে আপনারা যখন একটু অ্যাডভান্স লেভেলের হয়ে যাবেন, কালার চয়েসটা ভালো হয়ে যাবে, এখান থেকে যে এইভাবে কালার আপনারা এইভাবে করে সিলেক্ট করবেন। দিন যে এখান থেকে যে আবার বাড়ানো কমানো যায় আর কি। আমি প্রথম আজকে যেহেতু বেগুনি করছি, আমি আর কি বেশিরভাগ এখান থেকে কালার সিলেক্ট করে থাকি। কালার সিলেক্ট করা, দেন কোনটা সুন্দর লাগবে এগুলো সিলেক্ট করা অনেক হার্ড। আমি একটু উজ্জ্বল টাইপের বানাতে চাচ্ছি, তো এইটা আগে ঠিক আছে। তারপরে এই যে এই ছবিটা, এটা আমি ডিলিট করে দেবো। ডিলিট করলে আপনারা যদি ডিলিট ফ্রেম করেন তো পুরো ফ্রেম সহ ডিলিট হয়ে যাবে, তখন আপনাদের আবার ফ্রেম আনতে হবে। আপনি যদি ডিলিট ইমেজ করেন শুধু ইমেজটা ডিলিট হবে। আমি আজ শুধু ডিলিট ইমেজ করতে যাচ্ছি, আমি আপনাদেরকে পরে দেখাবো কীভাবে ফ্রেম আনে। তারপরে এই যে দেখেন ডিলিট করে দিলাম এই ছবিগুলো, আমি এক এক করে ডিলিট করে দিই। ডিলিট, এই যে ক্লিক করার পর এই যে ডিলিট অপশান, ডিলিট, দেন ডিলিট ইমেজ। এইভাবে এক এক করে আমি সবগুলো ডিলিট ইমেজ করে দিচ্ছি। তারপর এই যে এটার কালারটা চেঞ্জ করতে হবে আমার, এই যে এটা। আপনাদের আরেকটা জিনিস বারবার বলে দিচ্ছি, আপনারা কখনো কপি করবেন না। মানে আমি আজকে যা করিয়েছি আপনারা যে সেম হুবহু তাই বানিয়ে দেবেন এটা না, আপনারা নিজের থেকে ডিজাইনটা তৈরি করবেন। আর অথবা অনেকে ক্যানভাস থেকে নিয়ে ডিরেক্ট এটাই সেভ করে দিয়ে দেয়, হালকা ধরেন কালার চেঞ্জ করলো, একটা দুটো জিনিস চেঞ্জ করলো আর দিয়ে দেয়। এইভাবে আপনারা ভুলেও করবেন না, কারণ আপনারা কিন্তু বুঝতে পারি যে আপনি কপি করেছেন। আপনি যদি কপি করেন আপনার ওয়ার্কটা কিন্তু অ্যাপ্রুভ করা হবে না, ঠিক আছে? আর আপনাদের রুলসে তো বলে দেওয়াই হয়েছে যে আপনাদের প্রতিদিনের ওয়ার্ক প্রতিদিন সাবমিট করতে হবে। বাই চান্স কোনো কারণে যদি না পারেন, ডিরেক্ট হোয়াটসঅ্যাপে কোম্পানির সাথে যোগাযোগ করবেন যে আজকে আমি এটার কারণে পারিনি, পরবর্তীতে আপনি সেই ক্লাসটা করে ওয়ার্কটা কমপ্লিট করে দেবেন। তো ভুলে ওয়ার্ক কপি করবেন না, কোনো স্টুডেন্টেরটাও কপি করবেন না, ইভেন এখান থেকেও ক্যানভার থেকেও ফুল কপি করবেন না, আপনারা পুরো চেঞ্জ করে নিজের থেকে একটি বানিয়ে দেবেন। আর কীভাবে ক্লাস শেষে আমি শিখিয়ে দেবো যে কীভাবে আপনারা দেবেন গ্রুপে। তো আমি এখন এটা দেখাই, এই যে এটা আমি ডিলিট হয়ে গেল, তো ভুলে আমার ডিলিট হয়ে গেছে, এটা আমি কীভাবে আনবো? এই যে দেখেন আনডু অপশান, আনডুতে ক্লিক করবো, যে এসে পড়েছে। আর ধরেন আমি আবার এটাকে সরিয়ে দিতে চাচ্ছি, কী করবো? এই যে রিডু অপশান, রিভিউতে দিয়ে দেবো, ব্যাপারটা আমি আনতে চাচ্ছি, এটা আনডু করলাম। এখন এটা আমি কালার চেঞ্জ করে দেবো, যে একইভাবে সিলেক্ট করবো, এই যে কালার অপশানে যাব, দেন আমি এখান থেকে সিলেক্ট করি মতো কালার, বাট আপনারা অ্যারো থেকে সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে দেখাচ্ছি কীভাবে। আমি এই যে একটু ডার্ক কালার দেব, ঠিক আছে। এটা পরবর্তীতে যদি আমার মনে আমি আবার কালার চেঞ্জ করবো তো করে দেবো। এবার এই যে পিছনে ফ্রন্টে সিলেক্ট করলাম, তারপর এই যে রিপ্লেস লিক অপশান আছে না, রিপ্লেসে ক্লিক করবেন। তারপর এই যে ফটোসে ক্লিক করলে কী হবে? ফটোসে ক্লিক করলে আপনি ক্যানভার থেকে যে কোনো একটা ছবি নিতে পারবেন। ধরেন আমি এই ছবিটাই নিচ্ছি, এই যে দেখা হয়ে গেলো, বাট আমি এটা নিব না, তো আমি রিপ্লেস করে গ্যালারির থেকে আমি নেব। এই যে এখান থেকে আমি যে কোনো একটা ছবি, আমি যে ছবিটা সিলেক্ট করে নেব, সিলেক্ট করলাম, এই যে এসে পড়েছে। দেখেন ছবিটা একটু ঘোলা ঘোলা দেখাচ্ছে, জানেন কেন? কারণ এটা ট্রান্সপারেন্সি কমানো আছে। ট্রান্সপারেন্সি কি, একটা জিনিসের যদি একটু
খোলা বা অথবা একটু হালকা দেখাতে চান তো ট্রান্সপারেন্সিটা কমিয়ে দেবেন, আর যদি পুরো স্বচ্ছ দেখাতে চান তাহলে ট্রান্সপারেন্সি বাড়িয়ে দেবেন। কীভাবে বাড়ায় এটা? ছবিটা সিলেক্ট করবেন, এখানে যাবেন, এই যে ট্রান্সপারেন্সি লেখা আছে, আর পিসির ভাষায় এটাকে বলে ওপারসিটি। ঠিক আছে, ক্লিক করলাম, এই দেখেন বাড়িয়ে দিয়ে যদি এই দেখেন এটা ক্লিয়ার, এটা ক্লিয়ার, এবার দিলে স্বচ্ছ, এবার দিলে অস্বচ্ছ হবে। আমি বাড়িয়ে দেবো কারণ বাড়ানোটা চাই। আমি এখানে লোগোটা অ্যাড করবো, তাই আমি এই ফ্রেমটা ডিলিট করে দেবো। নিচে ডিলিট করে দিলাম ফ্রেম। এখন তো আমার এখানে ফ্রেম আনা লাগবে, তাই না? আমি আবার এই এলিমেন্ট অপশানে যাবো। এলিমেন্টে যাওয়ার পরে এই যে দেখেন এখানে ফ্রেম দেখে এসে পড়েছে, বাট যদি ফ্রেম দেখে না আসে তো কী করবো? এই সার্চ বারে যাবো, ফ্রেম দেখে সার্চ করবো, এই যে ফ্রেম পেন সার্চ করলাম। এই যে দেখেন এখানে কত টাইপের ফ্রেম এসে পড়েছে। সব ফ্রেম কিন্তু কালার। আমি আপনাদেরকে শেখাবো। এটা হচ্ছে ফ্রেম, যে ফ্রেমের মধ্যে আপনি ছবিটা লাগাতে পারবেন। এই ফ্রেম হচ্ছে মকআপস ফ্রেম। মকআপস ফ্রেম কি আমি এটা আপনাদেরকে পরবর্তীতে দেখাবো ক্লাসে। এগুলো হচ্ছে গ্রাফিক্স ফ্রেম। সবগুলোর ব্যাপারে আমরা পরবর্তীতে ক্লাসে যখন যেটা দরকার হবে তখন আমরা সে ব্যাপারে শিখবো। এখন আমরা প্রথমে ফ্রেমে যাবো শুধু। তো আমরা সিওলে ক্লিক করবো। এই যে সিওল, আমার গোলটা দরকার ছিল, এই যে সার্কেল এখানে এসে পড়েছে, বাট আমি সিওল থেকে দেখাচ্ছি। সিওলে ক্লিক করলে এই যে দেখেন কত টাইপের ফ্রেম এসে পড়েছে। আমি এখান থেকে যে ঘরটা এটা সিলেক্ট করবো, কারণ আমি এখানে লোগো ইউজ করবো। এই যে ফ্রেম দিলাম, এই যে পড়েছে। এখন কী করবেন? এই যে ফ্রেমটাকে হাতের সাথে নাড়াবেন, ঠিক আছে? দেখুন ফ্রেমটা কিন্তু অনেক বড় হচ্ছে, ছোটো করে লাগবে। এই যে এগুলো আছে না, এই যে এটা তিনটা এগুলোর সাথে এগুলো ছোটো বড়ো করা হয়। এই যে ধরে এবার টান দিবেন, ছোটো করবেন, এবার ছোটো করবেন। আরেকটা জিনিস বলেছি, অ্যালাইনমেন্টটা কিন্তু গ্রাফিক্স ডিজাইনে অ্যালাইনমেন্ট ঠিক করাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। যারা অ্যালাইনমেন্ট ঠিক করতে পারে না তাদের কিন্তু ওয়ার্ক হয় না। বেশিরভাগ মানুষ কিন্তু গ্রাফিক্সে অ্যালাইনমেন্ট ভুলের জন্যই তাদের ওয়ার্কগুলো হয় না। অ্যালাইনমেন্টটা কি মানে আমি বুঝি, এই যে দেখেন এই ফ্রেমটা, এটার এই সাইডেও যতটুকু ফাঁকা আছে, এই সাইডে অতটুকু গ্যাপ আছে, ঠিক আছে? এই যে মাঝখানে যে জিনিসটা বসেছে এই সাইডেও সেম, ধরেন এই সাইডে 1 ইঞ্চ ফাঁকা আছে আর এই সাইডেও 1 ইঞ্চ, ঠিক আছে? এই যে এটা যে ঠিক করেছে এটা কেবল অ্যালাইনমেন্ট। এখন ধরেন এটা যদি একটু এদিকে হতো, জিনিসটা কি সুন্দর লাগতো? দেখেন এখানে বেশি, এখানে তো নাই, জিনিসটা কি সুন্দর লাগতো? লাগতো না। এটাই হচ্ছে অ্যালাইনমেন্ট। আপনাদেরকে যদি আমি ধরেন আপনারা ওয়ার্ক সাবমিট করেছেন, দেন আমি যদি লিখে দিই অ্যালাইন অথবা অ্যালাইনমেন্ট, তাহলে বুঝবেন যে আপনার মানে অ্যালাইনমেন্ট বলতে আর কি বুঝলেন তো, যে এখানে যতটুকু গ্যাপ ওখানেও সেম, মানে সেম থাকবে আর কি। ওটা প্রবলেম হচ্ছে তখন আপনি আবার ঠিক করে আবার ওয়ার্কটা সাবমিট করবেন। এই যে অ্যালাইনমেন্টটা কীভাবে বুঝবেন দেখেন, একটু বড় করে দেখাই। এখানে ওটা যখন নড়াচ্ছে, এই যে দেখেন ফ্রেমের মাঝখানে একটা পার্পল কালার দেখছেন, এখান দিয়ে একটা দাগ এসে পড়ছে। এগুলো হচ্ছে অ্যালাইনমেন্ট বোঝার জন্য ইজি উপায়। আমি ফ্রেমটাকে আরেকটু ছোটো দেবো তো দেখুন অনেক হাত দিয়ে অ্যালাইনমেন্টটা ঠিক করে কষ্ট এগুলো ছবিটা সিলেক্ট করে এই যে নাটস লেখা অপশান আছে না, এটাতে ক্লিক করবেন। নিচে এই সাইডে দিলে দেখেন এই সাইডে চলে যাচ্ছে, এই সাইডে উপরে দিলে উপরে যাচ্ছে, নিচে দিলে নিচে যাচ্ছে। এইভাবে আপনারা সিলেক্ট করে নেবেন। এটা ঠিক আছে, আপনার কাজ করতে করতে বুঝে যাবেন যে অ্যালাইনমেন্টটা কী, কোনখানে কী ভুল হয়েছে। এখন আমি দেখাই, আপনারা যে ফ্রেমে ছবি আবার এলিমেন্টে চলে যাচ্ছে। আমি তো গ্যালারির থেকে আনবো, সো আমি গ্যালারি অপশান যাচ্ছি। আমি এই লোগোটা নেব, এটা সিলেক্ট করলাম, দেন অ্যাড টু পেজ অপশান, এই যে এটাতে ক্লিক করবো। দেন দেখেন এই যে লোগোটা এখানে নিচে দেখেন এটা হালকা যে এখানে চলে যাচ্ছে, কিন্তু বুঝলেন? এভাবে নিয়ে এখানে ছেড়ে দেবেন, লোগো চলে গেছে। এখন লোগোর চারপাশে আমি একটা অর্ডার দিতে চাচ্ছি, কী করবো? সিলেক্ট করবো, এখানে যাবো, দেন এই যে স্টাইল লেখা অপশান, এই স্টাইলে ক্লিক করবো। তারপরে এই যে দেখেন এটা দিলে আমি একটু মোটা করে দেখাই, এই যে দেখেন এইটা দিলে এমন হয়, এটা দিলে এমন, এটা এমন, এটা এমন, এটা এমন। আমি এটাই দেবো। এখান দিয়ে মোটা ছোটো করা যাচ্ছে, আমি যেরকম করে যতটা আমার লাগে আট করে নিচ্ছি। এখন দেখেন আমার টেম্পলেটের কালারের সাথে কিন্তু এটা ভালো ম্যাচ হচ্ছে, কারণ এটা কালো হয়েছে আর আমার টেম্পলেট হচ্ছে একটু পার্পল ছিল। তো কী করবো, এই যে স্ট্রোক কালারে যাবেন,
স্ট্রোক কালার হচ্ছে এই সাইডের বর্ডারটাকে বলে, আমি স্ট্রোক কালারটা সিলেক্ট করে দেবো। আমি যে পার্পলটা এখানে সিলেক্ট করেছি সেই পার্পলের থেকে আরেকটু ডার্ক পার্পল দেবো। আমি এখান থেকে সিলেক্ট করছি, এখন ওখান থেকে সিলেক্ট করতে পারেন চাইলে। এইগুলোর কালার করবো, এখানে সিলেক্ট করবো, যে স্ট্রোক কালারে ক্লিক করবো, তারপর আমি এগুলো যে হালকা পার্পলটা দিয়ে দিচ্ছি। একটু দেখি কোনটা সুন্দর লাগে, হালকা পার্পলটাই ভালো লাগবে। এটা সিলেক্ট করে হালকা দিয়ে দিচ্ছি। দেন আমার এই গ্রিন লেখাগুলোকে আমি হালকা করে দেবো, সিলেক্ট করে লেখা এই যে কালার অপশানে ক্লিক করবো, দেন এই যে আমি দিয়ে দিচ্ছি। এখন দেখে আমি যদি এই যে চেঞ্জ হওয়ার অপশানে ক্লিক করি, আমার গ্রিন কালারে যতগুলো লেখা আছে সব একসাথে চেঞ্জ হয়ে যাবে। যে আমি চেঞ্জও করতে যাচ্ছি, তাই চেঞ্জ করি। এই যে দেখেন গ্রিন কালার, এগুলো কিন্তু গ্রিন কালার ছিল, নোটগুলো দেখে দেবেন চেঞ্জ হয়ে গিয়েছে। আমি যেখানে কোম্পানি নামটা রাখতে চাচ্ছি না, তাই কোম্পানি নাম সিলেক্ট করে এই যে ডিলিট করে দিচ্ছি, এটা ডিলিট করে দিচ্ছি। তারপরে এই যে এখানে সিলেক্ট করে আমি লেখাটা চেঞ্জ করবো। লেখা ভুলেও সেম রাখবেন, এই যে এডিটে দেবেন, দেন আপনারা লিখবেন যা লিখতে চান। আমি এটা দিচ্ছি। এখন এটা ফন্ট চেঞ্জ করতে চাই আমি, ফন্টে যে হয়েছে ফন্ট, এখানে অনেক টাইপের ফন্ট আছে, যেহেতু একটা হিডিং, সো এটা একটু বোল্ড ফন্টে দিতে হবে। বোল্ড ফন্ট কি, এই যে এগুলো হচ্ছে বোল্ড ফন্ট। আপনার ছেলে নর্মাল ফন্টে দিয়ে দিন, তারপর বোল্ড করে দিতে পারবেন। কীভাবে করবেন আমি দেখাচ্ছি। তো প্রথমে অ্যারোতে যাব, এই যে কোথায় যেটা ক্লিক করে অনেক ফন্ট, যেহেতু নিউজ পেপার হচ্ছে একটা অফিসিয়াল জিনিসে কর্পোরেট ফন্ট ইউজ করি, তারপরে প্যারাগ্রাফ ফন্ট ইউজ করি, এগুলো বুঝলেন। যেমন দেখেন একটা জিনিস দেখাই, এই যে দেখেন মডার্ন ফন্ট লেখা না, আমরা যখন ফ্রিল্যান্সিং ওয়েবসাইট থেকে মানে অ্যাপ বা ওয়েবসাইট যাই বলেন, সেখান থেকে যখন আপনাদেরকে একটা ওয়ার্ক দেখাচ্ছিল না, সেখানে কিন্তু লেখা ছিল, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, লেখা ছিল যে মডার্ন ফন্টে দিতে, বুঝলেন। এখানে কি আপনারা এগুলো যদি শিখেন, তাহলে আপনারা তখন বুঝতে পারবেন যে মডার্ন ফন্টটা কী জিনিস। তারপর এভাবে এই যে বোল্ড ফন্ট আছে, আবার এই যে এলিগেন্ট ফন্ট, আমি এলিগেন্ট ফন্টটা দেখাই। দেখেন এলিগেন্ট ফন্টগুলো, এখান থেকে আমি একটা সিলেক্ট করি, যেটা বেশি ভালো লাগবে আপনার ডিজাইনের সাথে আমি সেটা নেবেন। আমার এটা মোটামুটি ভালো লেগেছে, আমি আপাতত এটাই নিচ্ছি, কারণ হচ্ছে ক্লাসটা অনেক লং হয়ে যাচ্ছে। আমার ক্লাস শেষে আপনাদেরকে বুঝিয়ে দিতে হবে যে আপনারা কীভাবে হোমওয়ার্ক সাবমিট করবেন, ক্লাস আজকে কী ওয়ার্ক। এখন দেখে আরেকটা জিনিস, যে টেক্সটাইল, ঠিক আছে, টেক্সটাইলে ক্লিক করবো, যে দেখেন হেডিং অপশান সিলেক্ট করা আছে, ঠিক আছে। হেডিংয়ে দিলে বড় হবে, সাব হেডিংয়ে দিলে আরেকটু ছোটো, যে বডি দিলে আরেকটু দেখেন আমি দেখা যাচ্ছে সাব হেডিং বডি, বুঝলেন। হেডিংটা অলওয়েজ বড় থাকে। আবার আরেকটা জিনিস, এই যে ফরম্যাটটা দেখায়, আমি এই যে ফরম্যাটে যদি ক্লিক করি, তো এই যে দেখেন আমি যদি এটা সিলেক্ট করা আছে, এগুলো কি দেখায় আপনাদেরকে, এটা সিলেক্ট করা আছে, আমি যদি অন্যগুলো দিয়ে দেখেন, এটা দিলে নিচে খেয়াল করবেন আর উপরে লেখাটা খেয়াল করবেন কী হয়েছে, মাঝখানে চলে গেলো, এই ডান সাইডে চলে গেলো, পুরো বক্স চলে গেলো। আমি মাঝখানেরটা রাখছি, কিন্তু রেডিংটা মাঝখানেরটা সুন্দর লাগবে। আমি একটু লেখাটা বড় করে দিচ্ছি, আরেকটু এভাবে দিচ্ছি লেখাটা। এখন দেখেন যে এটা হচ্ছে বোল্ড, মানে একটু লেখাটা মোটা হয়ে যাবে। এটা হচ্ছে ইটালিক মানে লেখাটা একটু বাঁকা হবে। এটা হচ্ছে আন্ডারলাইন ফন্ট, নিচে আন্ডারলাইন হয়ে যাবে। এটা হচ্ছে ডিলিট ফন্ট, মানে মাঝখান দিয়ে কেটে দেবে। এটা হচ্ছে দিয়ে দিলে আপনার সবগুলো লেখা বড় হাতের হয়ে যাবে, আবার পজ করে দিলে সবগুলো লেখা ছোটো হাতের হয়ে যাবে। এখন আমি বোর্ডে ক্লিক করলে দেখেন লেখাটা মোটা হয়ে গেল, আবার বোর্ড অফ করে দিলে চিকন হয়ে গেছে। ইটালিক একটু দেখেন, ভালো করে খেয়াল করলে একটু দেখেন লেখাটা একটু সাইড
এরকম এখন দেখুন সোজা একটু বেঁকে গেল, এখন দেখেন আন্ডারলাইন এসে বললো, এটা থেকে কেটে গেল ডিলিট ফোন বলে থেকে, এটা থেকে যে দেখেন সব বড় হাতের গেলো, এটা থেকে ছোটো হাতে হয়ে গেল, মানে ছোটো বড় মিলিয়ে যেটা থাকে আর কি। আমি এটা কেটে লিখ ফোনটি রাখতে চাচ্ছি, প্লাস দেখি বড় হাতেরটা না আগে এটা দিয়ে একটু দেখি কেমন দেখে। আমি ইটালিক দিয়েছি আর সব বড় হাতে দিয়েছি। এখন এই যে এইটা আছে না, এটা এই চিহ্নটা দিয়ে আপনি এইভাবে লেখাটা এরকম করতে পারবেন, বুঝলেন? আমি একটু দিচ্ছি দেখার জন্য যে কেমন দেখে, একটু ছোটো করে দিয়ে এই যে এটার মাধ্যমে আপনি লেখাটাকে টানতে পারবেন, এটার মাধ্যমে লেখাটাকে আপনারা ছোটো বড়ো করতে পারবেন। এটাকে এতটুকু করে একটু বড় করে নেবেন। এই যে দেখেন দেখে একটা জিনিস, এই যে এটা না, এটার মাধ্যমে ধরে আপনারা এটা টানতে পারবেন, অনেক সময় হাত দিয়ে টানলে না বড় ছোটো হয়ে যাওয়ার চান্স থাকে, তো এটার মাধ্যমে টানলে সহজ হয়। আর এই যে এটার মাধ্যমে রোটেট করতে পারবেন এই যে এইভাবে। তো এটা আমাদের জিরো ডিগ্রিতে থাকতে হবে, জিরো হয়ে গেছে। আমি এটার মাধ্যমে টানি, এই যে টেনে দেখেন এটা কিন্তু অ্যালাইনমেন্টটা ঠিক করে হার্ড হয়ে যাচ্ছে। তো কী করবেন, এই যে নার্সে চলে যাবেন, নার্সে এই যে আমি একটু ছেড়ে দেবো, ঠিক আছে। লেখাটাকে আরেকটু ঠিক করে আরেকটু উপরে দেবো, আরেকটু ছেড়ে দেবো। হ্যাঁ এখন লেখাটা ঠিক আছে। এটাকে একটু সরিয়ে দিচ্ছি। এখন এই যে ভিতরে লেখা, এই যে দেখেন এভাবে সরিয়ে এটা না, কালারও কিন্তু চেঞ্জ করতে হবে। এখন লেখাটা চেঞ্জ করার পর এই যে এখানে যে এই যে কালার অপশান, এটাতে ক্লিক করবেন। কালারে যাবে, এটা হোয়াইট আছে, আপনারা অন্য কালার দিয়ে দেবেন এখান থেকে চয়েস করে, বা এখান থেকে দিয়ে দেবেন। আমি দিচ্ছি, দেখি কী দেওয়া যায়, সুন্দর লাগবে কোনটা, যেটা ভালো লাগছে দিয়ে দিচ্ছি এটা। আমি না আপনাদেরকে অত ভালো মতো মানে কোনটার সাথে কোনটা বানাবো অত বিস্তারিত দেখাচ্ছি না, কারণ আমি যদি অলরেডি প্রায় অনেকক্ষণের ভস হয়ে গেছি। আমি যদি খুবই ভালো মতো বিস্তারিত করে একটা কোনটার সাথে কোন কালার যাবে এইভাবে যদি আপনাদেরকে দেখাই, তাহলে না মানে অনেক কী বলবো, আমার তো কথাও বলতে হচ্ছে, বোঝাতে হচ্ছে, যেন আরও বেশি লং হয়ে যাচ্ছে। যদি কথা বলে বুঝিয়ে একটা ডিজাইন আপনাদেরকে ভালো মতো করাই, তাহলে প্রায় 2 ঘন্টাও প্লাস চলে যাবে একটা ক্লাসে। এত টাইম তো আপনাদেরও নেই, তাই না? তো আমি আর কি মোটামুটির মধ্যে দেখাচ্ছি। এরপর আর কি আমি প্রথমে আজকে আমি আপনাদেরকে একটা টপিকের উপর আপনাদেরকে 2বার করে ক্লাস নেওয়া হবে, বুঝলেন? আজকে আবার কালকে সেম টপিকের উপর আপনাদেরকে কাজ করাবো। আজকে আমি জাস্ট কীভাবে আপনারা ফন্ট চেঞ্জ করবেন, কালার চেঞ্জ করবেন, মেইন থিম আমাদের এটাই আজকে থাকছে, যে আপনারা এগুলো শিখবেন, এগুলোর উপর একটা প্রাথমিক একটা আপনারা হোমওয়ার্ক সাবমিট করবেন। আপনাদেরকে হোমওয়ার্ক না 2টা করে দেবো। যে একটা হোমওয়ার্ক থাকবে, আমি আপনাদেরকে বলবো যে ফ্রিল্যান্সিংয়ে যেগুলো থাকে আমি আপনাদেরকে কমেন্ট দিয়ে দেবো যে কীভাবে আপনি করবেন, কারণ যাতে আপনাদের মানে ওভাবে আপনাদের একটা প্র্যাকটিস হবে আর কি, যে ওখানে কমেন্ট বানান প্লাস এগুলো আর কি। আমি আপনাদেরকে বলে দেবো যে লাইক আমি ধরেন সবুজ কালার থিমের মধ্যে চাই, আমার ব্যাকগ্রাউন্ড সবুজ কালার লাগবে, আমার লেখা ধরেন ইটালিক লাগবে, প্লাস বড় হাতে থাকতে হবে, প্লাস সবুজ কালারের মধ্যে ধরেন আমার লেখার যে কালার সেটা হোয়াইট থাকতে হবে, আর লেখার ধরেন ফন্ট আমার হেডিংয়ের ফন্ট থাকতে হবে কর্পোরেট ফন্টের মধ্যে অনেক ফন্ট আছে। আপনারা তো দেখবেন একটা ফন্টে ঢোকার পর কত ফন্ট, আমি এলিগেন্ট ফন্টে ঢুকে আপনাদেরকে দেখিয়েছি, এলিগেন্ট ফন্টে ঢোকার পরে কতগুলো ফন্ট আছে আপনারা তো দেখবেন। আমি ধরেন বললাম কর্পোরেট ফন্ট, এখন কর্পোরেট ফন্টের মধ্যে যে আপনার নিজের কাছে যে ফন্টটা মানে মনে হবে যে হ্যাঁ এটা সুন্দর লাগছে সেটা দিয়েই করবেন। এরপর যদি ফন্ট থাকে আমি আবার বলবো যে না এই ফন্ট হচ্ছে না, অন্য ফন্ট ইউজ করতে, বাট আমি কিন্তু নির্দিষ্ট ফন্টের নাম বলে দিব না। আমি যদি নির্দিষ্ট ফন্টের নামই বলে দিই তাহলে ওটা আপনার শেখা কীভাবে হলো, তাই না? আমি জাস্ট আপনাদেরকে বলবো যে না ফন্ট হয়নি, আপনি আবার কর্পোরেট ফন্টের মধ্যে আরেকটা ফন্ট দেন, তখন আপনি আবার যেটা ভালো লাগবে আপনি কয়েকবার যতবার আপনার একটা ওয়ার্ক না হবে আপনিও সেই ওয়ার্কটা আপনার দেখাতে হবে। যদি আপনার 2 দিনের কাজের জন্য হবে তা আপনি দেখাতে হবে, একটা মাস্ট, ঠিক আছে? 1 সপ্তাহের বেশি ওয়ার্ক এভাবে জমানো যাবে না, এটাই হচ্ছে কথা। কোনো পার্সোনাল রিজন ছাড়া শুধু জমানো যাবে না, আপনাদের যত জরুরি সম্ভব শেষ করতে হবে আর কি। তো
এভাবে আমি আর কি বলে দেবো। প্লাস অ্যালাইনমেন্ট আমি বলে দেবো যে অ্যালাইনমেন্টটা ঠিক করতে, তখন আপনার নিজের থেকে বুঝে নিতে হবে যে অ্যালাইনমেন্টটা কীভাবে ঠিক করতে হবে, যে আর একটু ডান সাইডে বেশি চলে গেছে নাকি বাম সাইডে বেশি চলে গেছে। ওটা আপনারা ক্লাস করতে করতে প্রথম থেকে ভুল হবে, এটা স্বাভাবিক, পরে থেকে দেখবেন আপনারা ভুল হয়ে গিয়েছে। আমি আজকে জাস্ট মোটামুটির মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কীভাবে কী চেঞ্জ করতে হবে না করতে হবে, ঠিক আছে। আপনাদেরকে প্রায় সবই দেখানো হয়ে গেছে, এখন আমি কিছু কিছু দেখাচ্ছি, আমি ফুল ডিজাইন দেখাচ্ছি না আপনাদেরকে। ফুল ডিজাইন আমি পরবর্তীতে একটা ডিজাইন, এই ডিজাইন না অন্য আরেকটাতে ফুল ডিজাইন করে আপনাদের গ্রুপে পোস্ট করে দিব, ফেসবুক পেজে আর কি। ফেসবুক পেজে কোনো লিঙ্ক, আপনারা যেই লিঙ্কের মাধ্যমে আপনারা এই ক্লাসে ঢুকেছেন না, সেই লিঙ্কে নিজেই দেখবেন আপনারা আলাদাভাবে দেওয়া আছে যে ফেসবুক পেজ, এগুলো নাম উল্লেখ করে ভালো মতো দেওয়া আছে, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। আর ক্লাস শেষে আমি তো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীভাবে কী ঢুকতে হবে, প্লাস এটাই আর কি। তো আমি আজকে এটাই শেখালাম আপনাদেরকে। দেন এলিমেন্ট কীভাবে আনবেন আপনাদেরকে তো দেখালাম। আপনারা এইটাই আর কি, যে এখানে যে আমার এই ছবিগুলো, এগুলো তো আমার ছবি কিন্তু অ্যাড করতে পারেন, আপনাদেরকে দেখাচ্ছি না, বাট আপনারা করবেন। এই আমি যে টেমপ্লেট ইউজ করেছি এটাই যে আপনারা করবেন এটা না, আপনারা তো নতুন টেমপ্লেট ইউজ করবেন, কপি করবেন না কেউ। আবার বারবার বলছি কপি করবেন। এই যে লেখাগুলো, এগুলো আপনারা যেভাবে ফোন চেঞ্জ করে শেখালাম না, এই যে লেখাটা এভাবে ফোন চেঞ্জ করবেন। দেন যেভাবে কালার চেঞ্জ করে শেখালাম ওইভাবে কালার চেঞ্জ করবেন। তারপর আপনারা নিজের মন মতো বানান সেই কালার যেভাবে আর কি দরকার করবেন। তারপরে ভিতর যে লেখাগুলো, এগুলো কিন্তু সেম রাখা যাবেন না, আপনারা লেখাগুলো চেঞ্জ করবেন। লেখাগুলো আপনি কীভাবে বুঝবেন, ধরেন আমি যেমন একটা জাইজেনিক্স এইচএসসি অফিসিয়াল, এটা হচ্ছে একটা কোচিং সেন্টার, অনলাইন প্ল্যাটফর্ম আর কি। এটা মানে এখানে পড়ানো হয়, কাদের পড়ানো, এইচএসসি স্টুডেন্ট। তো এটার মধ্যে আপনারা কী লিখতে পারেন, যে আপনারা লিখবেন এগুলোর মধ্যে চ্যাটজিপিটির হেল্প নেবেন। আপনারা লিখবেন, ধরুন চ্যাটজিপিটিকে এইভাবে আপনারা কমেন্ট করবেন, যে বলবেন যে আমার ব্র্যান্ডের নাম হচ্ছে জাইজেনিক্স, আমি সেখানে এইচএসসি স্টুডেন্টদেরকে পড়াই, সেটার জন্য আমাকে তুমি 4-5টা স্টেপে কিছু লিখে দাও, যে আমি আমার টেমপ্লেটের মধ্যে কী কী লিখবো। সেই কেটুক লিখে দেবে। দেন আপনারা এসে এই যে এটি ক্লিক করে, এই যে এডিট অপশান আপনাদেরকে তো দেখালাম, এডিট অপশানে যাবেন, দেন কেটে ওটা পেস্ট করে দেবেন। তারপর এই যে এটার মাধ্যমে দেখালাম তো, এই যে ছোটো বড়ো করে এটার মাধ্যমে টেনে বড়ো ছোটো করে তারপর আপনারা ওখানে সেট করে দেবেন। তারপর আপনারা যে লেখার কালার চেঞ্জ করবেন, ফন্ট চেঞ্জ করবেন, এইভাবে। এখন দেখেন এইগুলো ফোন নাম্বার, এই যে জিমেল, এই যে ওয়েবসাইট, এগুলো কিন্তু ভুলেও দেওয়া যাবে না, ওদেরটা কপি করা যাবে না। আপনারা ফোন নাম্বারে কী করবেন, ফোন নাম্বার এডিট করে ফোন নাম্বার আপনারা ধরেন 0189234 দিলেন, দেন স্টার দিয়ে দেবেন। নিজের ফোন নাম্বার ভুলেও দেবেন না, এভাবে একটা স্টার দিয়ে আপনারা করে দেবেন। সেমভাবে এডিট করবেন, যেখানে কী দেবেন, এখানে আপনারা আপনাদের জিমেলটা শেয়ার করতে পারেন, অথবা যে কোনো একটা জিমেল দিয়ে @gmail.com দেবেন। তারপরে এই যে ওয়েবসাইট, যেহেতু কোনো ওয়েবসাইট নেই আমাদের, তাই আপনারা কী করবেন, ওয়েবসাইটের বদলে আপনারা ইউটিউব দেবেন। ইউটিউবে ধরেন জাইজেনিক্স অফিসিয়াল লিখলেন, আর এই যে দেখায় আপনাদেরকে, এখানে দেখেন এখানে কিন্তু ওয়েবসাইটের এলিমেন্টটা দেওয়া আছে, এটা ডিলিট করে দেবেন। তারপর সেমভাবে এলিমেন্টে যাবেন, তারপর এখানে আপনারা সার্চে লিখবেন, এই যে আমার ইউটিউব লোগো কিন্তু এসে পড়েছে, দেখেন ইউটিউব, ফেসবুক এসে পড়েছে। আপনারা যেটা ইউজ করেন, ইউটিউবের নাম দিয়ে ইউটিউব লোগো দেবেন, নাহলে ফেসবুকে আমি দেখাই, সার্চ দিয়ে দাও ইউটিউব লোগো, এখানে দেখেন। তারপর আপনারা গ্রাফিক্সে ঢুকবেন, যা বললাম, গ্রাফিক্সে ঢোকার পর এই যে ইউটিউবে অনেক লোগো এসে পড়েছে, আমি একটা এই যে লোগোটা নিচ্ছি, দেখাচ্ছি। তারপরে এই যে এটা ছোটো করে, তারপরে যেটার মাধ্যমে ধরে এখানে এনে এই যেভাবে অ্যালাইনমেন্টটা ঠিক করে দেবেন। তারপর ধরেন এটার ইউটিউবের থিম এসছে, তারপরে এখানে কী থিম, আমার পার্পল থিম দিয়েছি, তো এটার সাথে ম্যাচিং করে আমি ইউটিউবের এটার কালারটা চেঞ্জ করবো, তারপরে লেখার কালারটা চেঞ্জ করবো, এইগুলো করবেন আর কি, ঠিক আছে। তো এইভাবে আর কি সব চেঞ্জ করে করবেন। আমি এখন বলে দিচ্ছি আপনারা যেই ডিজাইনটা করবেন, আপনাদেরকে যেই ডিজাইনটা কমেন্ট দিয়ে দেওয়া হবে যে আপনারা এইভাবে ডিজাইনটা করেন। আমি এখন এইচডাব্লিউর ব্যাপারে আপনাদেরকে বলছি, মনোযোগ দিয়ে শুনেন। এইচডাব্লিউ 2টা থাকবে। তো প্রথম হোমওয়ার্কের কী থাকবে, আমি আপনাদেরকে কমেন্টে দিয়ে দেবো যে কী কালার ইউজ করবেন, কী কী ইউজ করবেন, সবাই ওইভাবে সেম ইউজ করে করবেন। আর যেটা সবার জন্য একটা কমেন্ট এইচডাব্লিউ যেটা থাকবে না, সেটা আপনাদের থাকবে। আমি গ্রুপের মধ্যে এই ক্লাসটা আপলোড করার পরে গ্রুপের মধ্যে লিখে দেবো, কমেন্টে লিখে দেবো যে আপনারা কী কী ইউজ করবেন, ঠিক আছে। আর যেটা সবার জন্য সেম থাকবে আরেকটা, সেটা হচ্ছে কমেন্টারটাও আপনাদের নিউজ লেটারই থাকবে ডিজাইন, ঠিক আছে। আর কমেন্ট ছাড়া যেটা আপনারা পার্সোনালভাবে করবেন, সেটাও নিউজ লেটারই থাকবে। সেটা আপনারা নিজের থেকে, মানে এলিমেন্ট থেকে তো আমি দেখালাম কীভাবে ছবি আনি, ঠিক আছে। যে এলিমেন্টে যাবেন, আমি তো ফ্রি বানাও দেখালাম। ধরেন আপনি কফির প্রমোশন করবেন, কফি লিখে সার্চ দিলাম, এলিমেন্টে সবাই বানানো হয়েছে,
কপি দেন সেম গ্রাফিক্সে চলে যাবেন। গ্রাফিক্সে যে আপনারা এগুলো ইউজ করতে পারেন, যে কপি বিটস এগুলো দিতে পারেন চলে। এই যে ধরেন আমি এখানে কপি বিটস দিলাম, ঠিক আছে। তারপর কী করবো অনেকটা জিনিস কপি বিটস দেওয়ার পর এটা কিন্তু এত ভালো রাখা যাবে না, আপনাদের এটা বুঝতে হবে। এই যে ট্রান্সপারেন্সিতে যাবো, কপি বিটসটা এই যে দেখবেন খোলা করে দিলাম। বাট দেখেন এই ছবির উপর কিন্তু কপি বিটস এসে পড়েছে। এখন কী করবো এটার জন্য, এই যে লেয়ার অপশান যাবো আমরা, ঠিক আছে। লেয়ারে যাওয়ার পর এই যে দেখুন কফি, এটা না, এটা ধরে এটা পুরো নিচে নামিয়ে দেবেন। আবার এর নিচে নামিয়ে দেবেন না, কী বলে ব্যাকগ্রাউন্ডের নিচে দিয়ে না, তাহলে কিন্তু হবে না। তারপরে কোথায় খুঁজে ধরে ব্যাকগ্রাউন্ডের উপরে ধরুন এখানে দেবো। এখানে দিলেও দেখা যাচ্ছে না, কারণ যে পার্পেলটার উপরে দিতে হবে না। এই যে পার্পেলটা আমার কোথায়, এই যে পার্পেলের উপরে দেখেন, আপনাকে দেখেন এই যে দেখেন পার্পেল, এটা পার্পেল না আসলে এটা একটা ডিপ কালার আর কি। এটার উপরে কপি বিটস। তো এটা কী হলো, এই যে দেখেন এখন কিন্তু আমার ছবির মানে লোগোর উপর কি আছে এটা নাই, দেখেন সুন্দর দেখাচ্ছে। এইভাবে আপনারা আমি কপি বলেছি, আপনার কপি করবেন এটা না। আপনি যে গাছের ব্যাপারেও আজকে নিউজ পেপারটা বানাতে পারেন, যে গাছ কেন উপকারী, অথবা একটা কফি ব্র্যান্ডের প্রমোশন করলেন, সেটার ব্যাপারে আপনার এই ছবিতে কফি কাপটা এগুলো লাগাবেন। আর একটা জিনিস দেখে এলিমেন্টে যাবেন, অলওয়েজ যে গ্রাফিক্সে যেতে হবে এখানে। আপনারা এখান থেকে ফটোসে যেতে পারেন, অথবা এই যে এখানে ফটোস লেখা এখান থেকে যেতে পারেন। এখান থেকে দেখাচ্ছি যে এই যে ধরুন এটা আমি ধরুন নেব, ঠিক আছে। সিলেক্ট করে আমি ধরুন এই যে এটা এই যে এখানে ইউজ করবো, এভাবে দিয়ে দেবেন। কোন জায়গায় আপনাদের ফটো নিতে হবে আর কোন জায়গায় গ্রাফিক, এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। আমি বলি ফটো কোনখানে নেবেন, ফটো নেবেন আপনারা যেখানে আপনারা ফ্রেম ইউজ করছেন সেখানে আপনারা ফটো নেবেন, ঠিক আছে। আর যেখানে আপনারা এই যে যেমন এই যে কফি বেসটা নিলাম, এটা কিন্তু কোনো ফ্রেমের মধ্যে যাবে না, কিন্তু কফি বেসটা আমি দেখাই ছোটো করে। কফি বেস থেকে যদি আমি এই যে ফ্রেমের মধ্যে দেখেন আনি, দেখেন কেমন দেখাচ্ছে, জিনিসটা দেখেন সুন্দর দেখাচ্ছে কিনা না, এখানে কিন্তু জিনিসটা এগুলো আপনারা গ্রাফিক্সগুলো আপনারা নর্মালি এই যে দেখেন ট্রান্সপারেন্সি করে বসানো, অথবা ধরেন এই সাইডে আমি বসাবো কোনো কফির কাপ, দেখে আবার এলিমেন্টে যে আমি গ্রাফিক্সে চলে যাচ্ছি, ধরেন এই আমি কফির কাপটা বসাবো। তো এগুলো কিন্তু আমি কোনো ইয়েতে আমি যদি ফ্রেমে বসে জিনিসটা দেখেন সুন্দর দেখাচ্ছে না, কারণ এটাই আমি এখানে বসাবো। ধরেন এটা কালারটা একটু চেঞ্জ করে দেখাই, সাদা দেখাই, তাহলে দেখা যাচ্ছে আর কি। এই যে এখানে ধরেন আমি এটা বসাবো, এই গ্রাফিক্সগুলো আর কি ফ্রেমে না, গ্রাফিক্সগুলো না এখানে থাকবে। আর আপনারা যদি ছবি ইউজ ফ্রেমের মধ্যে ছবি ইউজ করবেন, ঠিক আছে। এখন আমি বলি এখানে আপনারা জিমেল দিতে পারেন, আমাদেরটাও দিতে পারেন, আর আমাদের কোম্পানিটাও দিতে পারেন, অথবা আপনি নিজেরটা দেবেন। ফোন নাম্বার আপনি নিজের ফোন নাম্বার দিবেন না, যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে লাস্টে স্টার দিয়ে দেবেন, অথবা হ্যাশ দিয়ে দেবেন। এবং ইউটিউবটা তো বললাম। এখন আপনার আজকের কাজ থাকবে 2টা নিউজ লেটার বানানো। একটা নিউজ লেটারে থাকবে আপনারা কফি হোক, যে কোনো ব্র্যান্ড প্রমোশন হোক, অথবা গাছের ব্যাপারে বললাম, অথবা আপনারা ধরুন প্রাকৃতিক দুর্যোগের ব্যাপারে যে কোনো একভাবে আপনারা দেবেন, যে কোনো একটা আপনারা করবেন একটা নিউজ লেটার। আরেকটা কমেন্ট করে দেবো আমি, মেসেজে বলে দেবো যে আমি হতে পারে কয়েকটা ছবি দিয়ে দেবো, এর আমি লিখে দেবো যে এই ফন্ট ইউজ করবেন, এই কালার ইউজ করবেন। তারপর এগুলো আমি বলে দেবো আপনাদেরকে, ওইভাবে আপনারা করবেন। আমি মোটামুটি ধারণা দিয়ে শিখিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এটা এই 2টা স্টেপগুলো আপনাদের থাকবে, আশা করি আপনারা ঠিকমতো করবেন। আমার কথাগুলো বুঝতে পেরেছেন। এখন সেভ কীভাবে করবেন, এই যে ডাউনলোড অপশান, এটা ক্লিক করবেন, অটো সেভ হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখেন সেভ হচ্ছে। তখন হুট করে যদি ক্যান্সেল করতে, এটার মধ্যে ক্যান্সেলে ক্লিক করে দেবেন, ক্যান্সেল তখন সেভ হবে না আর কি। হচ্ছে দেখেন এটা কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়েছে। আমি যদি এখন গ্যালারিতে যাই এটা কিন্তু পাবো। এখন হচ্ছে গিয়ে এটা কি, তাহলে এটাতে ক্লিক করলে পরে এই যে ইনভাইটে দিলে কী হবে, আপনারা কাউকে ইনভাইট করতে পারবেন এই লিঙ্কটা দিয়ে যে আমি এই রিসেন্টটা করেছি, তুমি এখন এই রিসেন্টটা বাকিটা তুমি কমপ্লিট করো। অথবা এই যে দেখেন ডাউনলোড, অথবা জিমেল করতে পারবেন, এই যে নোট থেকে অনেক কিছু আছে, এগুলো ধীরে ধীরে বুঝতে পারবেন। যদি ডাউনলোডে ক্লিক করি দেখেন এইটা হচ্ছে ফর্মেট, ঠিক আছে। আপনাদেরকে বলে দেবে যে জেপিজি কোন ফর্মেটে সেট করতে হবে। আপনি এই যে যদি এটার মধ্যে ক্লিক করেন দেখেন কত ফর্মেট এসে বলছে, এই যে জেপিজি, পিএনজি, পিডিএফ প্রিন্ট, পিডিএফ স্ট্যান্ডার্ড, ঠিক আছে। এই যে সব আছে, এখান থেকে আপনারা ফর্মেটে সেভ করবেন, ঠিক আছে। এখন আপনাদের একটা ফর্মেটে সেভ করা লাগবে না, আমি কমান্ডে আপনাদেরকে বলে দিয়েছি এই ফর্মেটে ইউজ করতে হবে, এই স্টাইলে আপনারা সেভ করবেন। তাহলে আপনারা এইভাবে করবেন, নাহলে নর্মালি যেভাবে আর কি
ফাইল টাইপ যদি বলে দিই তাহলে আপনারা ওই ফাইল টাইপ দেবেন, নাহলে নর্মালি এখান থেকেই সেভ করবেন। আরেকটা কথা, যেটা আপনারা যেই ডিজাইনটা কমেন্ট ছাড়া বানাবেন, যেই ডিজাইনটা, সেই ডিজাইনে কী করবেন, আপনারা আমাদের ইউটিউব অথবা ফেসবুক পেজের লোগো ইউজ করবেন, লোগো কিংবা আমার লোগো ইউজ করবেন। ধরুন এই সাইডে অথবা এই সাইডে অথবা মাঝে অথবা এই সাইডে অথবা এই সাইডে, মানে যেই সাইড সুন্দর দেখায় আর কি, সেই সাইডে ধরুন এই যে আমার এটা ইউটিউবের লোগো, মানে ইউটিউবের নাম এভাবে দিলাম। দেন ইউটিউবের যদি হয় সোসাইটি ইউটিউবের লোগো দিয়ে দিব। যদি আমার এটা ফেসবুক পেজের আপনি নাম দিয়ে থাকেন তাহলে ফেসবুক বলবো আপনি ইউটিউবেরটাও দিবেন। ইউটিউবেরটা দিবেন কি জাইজিনিস অফিসিয়াল, দেন ইউটিউবের লোগো, ঠিক আছে। এই কোনায় কোনায় অথবা এই সেন্টারে, মানে যেই সাইডে যেই ডিজাইনের সাথে যেই সাইডে সুন্দর দেখায় আর কি, সেটা দেবেন। এটা হচ্ছে আপনার, যদি আমি কমেন্ট ছাড়া যেটা দেবো সেটা ইউজ করবেন এটা। আর যেটার মধ্যে আমি কমেন্ট সহ দেবো সেটার মধ্যে তো আমি বলেই দেবো যে আমার জিমেল ইউজ করবেন, আমার ফোন নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ইউটিউব নাম্বার, আমার ফেসবুক, কোনটা আপনার অ্যাড করতে হবে আমি তো বলেই দেবো, তাই না। সেখানে আমি লিখেও দেবো যে আমার ধরুন জিমেল ইউজ করতে বললাম, তো জিমেলটা আমি লিখে দেবো। আমি যদি আমার ফোন নাম্বার মানে হোয়াটসঅ্যাপ নাম্বার ইউজ করতে বলি সেটা আমার বলতে আর কি কমপ্লেন বুঝাচ্ছি। এখন আমি দেখাই আপনাদের কীভাবে আপনারা হোমওয়ার্ক করে সাবমিট করবেন। দেখেন, আপনারা ফেসবুকে চলে যাবেন, তারপর সার্চে যে ডিজাইনিং শোকেস, এটা হচ্ছে আমাদের একটা পেজ। আমরা এখন পর্যন্ত পেজে আর কি কভার ফটো কিছু দেওয়া হয়নি, পেজটা নতুন ক্রিয়েট করা হয়েছে, তো দিয়ে দেওয়া হবে এক দুদিনের মধ্যে। আপনারা পরবর্তীতে ফিজেনিক্স শোকেসে আপনারা কী করবেন, একটা হচ্ছে ফিজেনিক্স শোকেস আর একটা হচ্ছে ফিজেনিক্স অফিসিয়াল। ফিজেনিক্স অফিসিয়াল আর শোকেস দুটি দিকে যাচ্ছে। ফিজেনিক্স শোকেসটা তো দেখানো, ফিজেনিক্স অফিসিয়াল, এই যেটা হচ্ছে ফিজেনিক্স অফিসিয়াল, এই দুটো হচ্ছে আমাদের পেজ, ঠিক আছে। এই দুটো পেজের মধ্যে আমরা, আর এটা হচ্ছে আমাদের একটা গ্রুপ, আপনারা চাইলে এটাতে জয়েন হতে পারেন, এইটা ম্যান্ডেটরি না, বাট এই দুটো আপনারা মাস্ট, যারা এখানে স্টুডেন্ট তারা এখানে জয়েন হবেন। এই ফিজেনিক্স শোকেসের ব্যাপারে আগে বলি। ফিজেনিক্স শোকেসে কী করবেন আপনারা, ফিজেনিক্স শোকেসে আপনারা যে হোমওয়ার্কটা করেছেন সেই হোমওয়ার্কটা ফিজেনিক্স শোকেসে যে মেসেজ সেন্ড করার অপশন, ফিজেনিক্স শোকেসে ঢুকবেন, তারপর মেসেজ লেখা অপশন আসবে, যেমন সেটার মধ্যে আপনারা স্টুডেন্টরা যারা করেছেন, লাইক আজকে যে দুটো স্টোরি দিয়েছি সেই দুটো স্টোরি কমপ্লিট করে আপনারা এখানে মেসেজে সাবমিট করবেন। আপনারগুলো ওখানে চেক করা হবে, আপনার যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনাকে বলে দেওয়া হবে, তখনই লিখে দিয়ে দেবে মেসেজে, এই পেজের অ্যাডমিন যে এসে দিয়ে দিবে যে এটা ঠিক করতে হবে, ওটা ঠিক করতে হবে। তারা কিন্তু ডিসক্রাইব করে বলবে না যে কোনটা আর কি ভুল হয়েছে, জাস্ট অ্যালাইনমেন্ট ভুল হলে বলে দেবে অ্যালাইনমেন্ট। এখন আপনার বুঝে নিতে হবে যে আপনাকে হাই স্ট্রেস দেখিয়ে দেবে যে এই লেখাটার অ্যালাইনমেন্ট হয়েছে, ওটা ঠিক করে দেখতে আপনার একটু, আপনাকে বলেছে যে আরেকটু ডান সাইডে নেন বা আরেকটু করে নেন, তাহলে তো এটা আপনার শেখা হচ্ছে না, তাই না। আপনারা বারবার করেন, ভুল হতে হতেই শেখা হবে, বুঝলেন। তো প্রথমে আপনারা ফিজেনিক্স শোকেসে আপনারা যাবেন, এটার মধ্যে আপনারা মেসেজে এস্টাবলিশ করবেন, আপনার এস্টাবলিশ ফুল পারফেক্ট হয়ে যাবে, তখন আপনাকে ডান লিখে দেবেন, অথবা লিখবে গ্রুপে দিয়ে দেন, অথবা লিখবে ঠিক আছে। এগুলো লিখে যদি দেয় আপনার ছবির উপর এডিট করে লিখে দেবে। তারা কিন্তু সচরাচর মেসেজের উপর লিখে না, যে মেসেজ করে লিখে না, কিন্তু আপনি যে ছবি দিলেন না ছবির উপর এডিট করে তারা মার্ক করে দেখিয়ে দেয়, বুঝলেন। তো আপনারা সেখান থেকে আর কি বুঝে যাবেন যে কী করতে হবে। আর যদি আপনাকে লিখে দেয় যে আরও ক্লাসের প্রয়োজন আছে তাহলে আপনি ক্লাসটা আবার করবেন, মানে আপনি বুঝবেন যে আপনার গোড়াতেই প্রবলেম আছে, আপনার আবার ক্লাসটা করে ভালো মতো শিখতে হবে। এটা সচরাচর হয় না, এটা যারা ক্লাস না দেখে করে এইচডব্লিউ বা ক্লাসের সময় ফুল অমনোযোগী থাকে, ভুলগুলো বেশি ভুল তারা করে থাকে। কিন্তু যদি মনোযোগ দিয়ে থাকেন ইনশাআল্লাহ আপনি পারবেন। ভুল হতেই পারে, প্রথম দিকে সবারই ভুল হয়, প্রথম দিকে আমারও ভুল হতো, ভুল করতেই শিখবেন। তো ফিজেনিক্স শোকেসে আপনার মেসেজে দেবেন, আপনাকে যদি বলে ডান তাহলে আপনি ফিজেনিক্স শোকেসে আপনারা এটা আপ করে দেবেন। কীভাবে আপ করে আপনারা তো জানেনই, যে পেজে ঢুকবেন, দেন ফটো লেখা একটা অপশান আসে, সেটাতে ক্লিক করবেন, এই যে ফটো লেখা অপশানে ক্লিক করবেন, তো ফটোটা সিলেক্ট করবেন, এখানে সাবমিট করবেন। এখন সব স্টুডেন্ট সাবমিট করার পর যে স্টুডেন্টেরটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে, যে স্টুডেন্টেরগুলো তাদেরগুলো অ্যাডমিন পার্সোনালি ফিজেনিক্স অফিসিয়ালে সাবমিট করবে। তাই ফিজেনিক্স অফিসিয়াল অবভিয়াসলি আপনারা লাইক ফলো করে রাখবেন, যাতে আপনারা সেখানে যখন আপনাদের কারো ডিজাইন পোস্ট করা হবে তখন আপনাদের ট্যাগ করে দেওয়া হবে, যাতে ট্যাগ করা যায়। আমি এখান থেকেই দেখাচ্ছি, এই যে দেখেন চ্যাটজিপিটিতে যখন আপলোড করবেন না, এই যে দেখেন এই যে একটা লাইন, দেন এখানে আরেকটা লাইন, এগুলো কিন্তু চ্যাটজিপিটি দিয়ে দেয়, বুঝলেন। আপনারা কিন্তু যখন
ডিজাইনের মধ্যে তখন লেখা দিবেন না, এই লাইনগুলো ভুলেও দিবেন না, এই লাইনগুলো কেটে দিবেন। অনেক সময় ডাবল লাইন থাকে, অনেক সময় কী থাকে, এরকম ধরেন 2টা কমা থাকে, ওগুলো আপনারা কেটে ঠিক করে দেবেন। 2টা কমা একটা ফুল স্টপ থাকে, ওগুলো কেটে ঠিক করে দেবেন। দেন বড় হাতের ছোট হাতের ওগুলো যেটা মানা আপনি ঠিক করে দিবেন। এগুলো অনেক সময় চ্যাটজিপিটিতে আছে, এগুলো কিন্তু ঠিক করে সাবমিট করতে হবে। এগুলো যদি ভুল থাকে তাহলে আর কি আপনার ওটা সিলেক্ট করা হবে না। আবার বানান টানান ঠিক থাকতে হবে, বানান যদি ভুল থাকে কিছু তাহলেও কিন্তু সিলেক্ট হবে না। আরেকটা জিনিস হচ্ছে, আমি কিছুদিনের মধ্যে ফ্রিজেনিক্স শোকেস আর ফ্রিজেনিক্স অফিসিয়াল দুটোর মধ্যে আপনাদের রুটিন দিয়ে দিব। 30 দিন করে রুটিন দিই আমরা। মূলত রুটিনের মধ্যে আর কি কোন দিন কোন টপিকে ক্লাস থাকবে সেই ব্যাপারে দেওয়া থাকবে। যে প্রথম আজকে যেমন ফার্স্ট ক্লাসটা ছিল নিউজ মিডিয়ার উপর, দ্বিতীয় ক্লাস ধরেন শিওর না যে কিসের উপর করাবো, ধরেন লোগো ডিজাইন লেখা থাকবে। সেকেন্ড ক্লাস এভাবে রুটিনটা শেষ করে দেওয়া হবে। আর 1-2 দিনের মধ্যেই এই ফ্রিজেনিক্স শোকেসের লোগো প্লাস ব্যানার সব ঠিক করে দেওয়া হবে। কভার ফটো আপনার কোনো স্টুডেন্ট যদি আগের থেকে গ্রাফিক্স ডিজাইনের হালকা পাতলা ধারণা থাকে, তারা যদি নিজের থেকে কোনো লোগো ডিজাইন অথবা কভার ফটো ডিজাইন করে দিতে চান ফ্রিজেনিক্সকে, তো আপনারা দিতে পারেন। তো যদি দেন তাহলে কোম্পানির অফিসিয়াল হোয়াটসঅ্যাপে দিয়ে কন্ট্যাক্ট করবেন। আর আপনাদের যে কোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপে নক করবেন অ্যাডমিনকে। আজকের ক্লাসটা অনেক বেশি বড় হয়ে গেছে, সেটার জন্য দুঃখিত। আসলে প্রথম ক্লাসে অনেক বেশি কিছু বোঝানো দরকার হয়েছে। ইনশাআল্লাহ পরের ক্লাসগুলো শর্ট হবে। তো আপনারা নক করবেন, কিছু না বুঝে থাকলে হোয়াটসঅ্যাপে অ্যাডমিনকে সে বুঝিয়ে দেবে। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন আপনারা। নেক্সট ক্লাস ইনশাআল্লাহ কালকে হবে। আর আপনাদের যে কমেন্ট দিয়ে সেই ইনস্টাগ্রাম দিয়ে আপনাদের কী কমেন্ট দিবে তা আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে বলে দেওয়া হবে। প্লাস পেজের লিঙ্ক সব কিছু আপনাদেরকে দিয়ে দেওয়া হবে সেখানে।